পুঁই শাক দিয়ে কচুর ছড়া খারাপ হবে না, আমার কাছে ভালোই লেগেছে। দেখুন আপনাদের কেমন লাগে, রান্না করলেই আপনারা বুঝতে পারবেন। আমি দেখুন কিভাবে রান্না করেছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তাতে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং রসুন দিয়েছি। রসুন দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর কষানো হয়ে যাওয়ার পর তাতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়েও আমি প্রায় 4-5 মিনিট কষিয়েছি। চিংড়ি মাছগুলো কষানোর পর ঝোলটা যখন একটু কমে এসেছে তখন আমি তাতে কচুর ছড়াগুলো দিয়ে দিয়েছি। কচুর ছড়া দিয়েছি আমি প্রায় হাফ কেজি পরিমাণে। হাফ কেজি পরিমাণে কচুর ছড়ার মধ্যে পরিমাণ মতো পুঁইশাক দিয়েছি। পুঁইশাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া না করেই। ঢাকনা দিয়ে যখন একটু পুঁইশাক কমে এসেছে তখন আমি খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে আমি পুঁইশাকটা রান্না করেছি। যখন ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে তখন এটা আমি নামিয়ে ফেলেছি।